হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধুর সঙ্গে হরি নাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোনো বস্তু নাই। এই কথা তাৎপর্য কি? অর্থাৎ শুদ্ধ ভক্তদের সঙ্গে থাকলে আমাদের মনের কালিমা দূর হয়ে যায়। আচার্যগণ বলেন যে একা একা হরিনাম করলে নানা রকমের অশুভ চিন্তাও থাকে। যদি সাবধানে মন দিয়ে হরিনাম না করা হয়, শুদ্ধ ভক্তদের সঙ্গে থাকলে, হরিভজন হরিসেবা করলে হৃদয় শুদ্ধ হয়। এই ভক্ত সঙ্গ না করলে আমাদের মন স্থির হবে না। সাধুর সঙ্গ লাভ করতে হবে, তাহলেই আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখা যাবে। ভক্ত সঙ্গে থাকতে থাকতে অনেক লোকের স্ত্রী সঙ্গ, অনর্থ পিপাসা, ভোগ বাসনা, মুক্তি বাসনা, কর্মের প্রতি আদর, জ্ঞানের প্রতি আদর, মাছ মাংস ভক্ষণের লালসা, মদ তামাক বিড়ি খাওয়ার অভ্যাস ইত্যাদি অনর্থ দূর হয়ে যায়। আলস্য, নিদ্রাধিক, বৃথা জল্পনা প্রভৃতি অনর্থ অনায়াসেই দূর হয়ে যায়। আমাদের পূর্ব সংস্কার ও আসক্তি সাধু সঙ্গের ফলে বিদরিত হয়। এইভাবে কায়মন বাক্য শুদ্ধ হয়ে হরি স্মরণ করতে করতে উৎকণ্ঠাপূর্ণ জগৎ সংসার অতিক্রম করে নিত্য বৈকুণ্ঠ জগতে উন্নীত হওয়া যায়। ভক্তি সহকারে 6টি গুণ বাঞ্ছনীয় আর 6টি দোষ বর্জনীয়। উৎসাহ হচ্ছে প্রথম গুণ। 6টি দোষই ভক্তি জীবনে উৎসাহ নষ্ট করে দেয়। অত্যাহার, প্রায় স্বচ্ছ, প্রজল্প নিয়মাগ্রহ, জনসংঘর্ষ, লৌলাঞ্চ, সরবি ভক্তি বিনশতি। অত্যাহার প্রায়োজন অতিরিক্ত বস্তু গ্রহণ, প্রায় বেশি জ্ঞান ও কর্মে আসক্তি, জড় জাগতিক কথাবার্তা, বেশি নিয়ম বা অনিয়ম, জনসঙ্গ, নানা জনের সঙ্গ, জাগতিক ভোগ বাসনা থাকলে স্বভাবতই ভক্তি জীবন নষ্ট হয়ে যায়। ভক্তের প্রতি মতি হারিয়ে যায়, ভক্তি জীবনে উৎসাহ হারিয়ে যায়। তাই যদি আমরা সাধু সঙ্গ করি, সাধুদের ভজনা করি, তাহলে আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এছাড়া আমাদের মন সবসময়ই চঞ্চল থাকবে। তাই আমাদের সাধু সঙ্গ করতে হবে। ভজনের শ্রদ্ধা থাকবে, উৎসাহ। যেমন আমি ভগবানকে বিশ্বাস করি, কিন্তু ভগবানের সেবা করতে আমার উৎসাহ নেই, প্রতি নেই। হরিনাম করা ভালো, এটা স্বীকার করি, কিন্তু আমি হরিনাম করি না, কেননা আমার উৎসাহ নেই। এই ধরনের মনোভাবের কারণে ভক্তি বিঘ্নকর দোষগুলোকে হৃদয়ে স্থান দেওয়া। ময়লাময় জীবন থেকে মুক্ত হতে হলে অবশ্যই উৎসাহ নিয়ে অবশ্যই সাধু সঙ্গ করতে হবে। সাধুদের আদেশ উপদেশ মান্য করতে হবে, তাদের সঙ্গ করতে হবে। তাহলে আমাদের এই মনের ময়লা দূরীভূত হয়ে যাবে। এই ময়লাময় জীবন থেকে মুক্ত হতে হলে আমাদের সাধু সঙ্গ অবশ্যই করতে হবে। সুশী শুদ্ধ হয়ে নিত্যানন্দময় জীবনে উপনীত হতে হবে। অন্যথায় ময়লার মধ্যে জীবন কাটাতে হবে আর বারবার এই জড়গজ জগতে জীবন চক্রে অতিবাহিত করতে হবে। তাই আমাদের জীবনকে সাধু সঙ্গ করে আমাদের জীবনকে ভক্তিময় করে তুলি, ভগবানের প্রতি ভক্তি লাভ করে, তাহলেই আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। বেশি বেশি হরিনাম জপ করি, গীতা ভাগবত পাঠ অধ্যয়ন করে, এছাড়া আমাদের আর কোনোই পথ নাই। একমাত্র সাধু সঙ্গের মাধ্যমেই আমরা ভক্তি জীবনে উন্নীত হতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে।